আসসালামু আলাইকুম। বোন মুস্কান, তুমি কেমন আছো? ওয়ালাইকুম সালাম বোন আসিয়া, আমি ভালো আছি। ও তা তুমি তো পর্দা করে কোথায় চললে গো? আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে, সেখানে আমি গজল বলতে যাচ্ছি। ও আচ্ছা, তা তুমি যখন মেলায় যাও, বেড়াতে যাও, তখন তুমি পর্দা করো না? যারা বোকা তারা সব সময় পর্দা করে। মেলায় গেলে কত বন্ধুরা সেখানে থাকবে, আর আমি যদি পর্দা করে যাই তাহলে তো তারা আমার সাথে আনন্দ করবে না। আর জলসায় কত হুজুররা থাকে, তাদের সামনে যদি আমি পর্দা না করে যাই তাহলে তো তারা আমাকে খারাপ বলবে। আস্তাগফিরুল্লাহ। বোন মুস্কান, এটা তুমি কি বলছো? এ কাজটা তোমাদের জন্য মোটেও ঠিক না। কোনো মুসলমান ব্যক্তির জন্য এ কাজটা ঠিক নয়। এটা মহান বিপদগামী বুদ্ধি। কেন ঠিক নয়? আমার দরকার সবার কাছে, আমার যেন দাম থাকে। তাছাড়া এখন আনন্দ ফুর্তি করার সময়। বোন তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি তোমার অন্তরের সব কিছুই জানেন। আর তুমি আল্লাহকে না খুশি করে মানুষের কাছে দাম পাওয়ার জন্য পাপের পথে গিয়েছো। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নারীকে পর্দার নির্দেশ দিয়েছেন। আমি পর্দা করবনি বলিনি তো, আমি বুড়ি হয়ে গেলে পর্দা করব। আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন পর্দা করি। এ থেকে বেশি কিছু আমি আর পারবো না। কত মেয়েরা যে মোটেও পর্দা করে না, তাদের চেয়ে আমি অনেক ভালো। বোন তুমি ভুল বলছো, কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দার মধ্যে থাকতে বলেছেন, এবং আল্লাহ তাআলা কুরআনে কারীমের পর্দার নির্দেশ দিয়েছেন। আল্লাহ এবং তিনি কুরআনুল কারীমের আরো বলেছিলেন, হে নারীরা, তোমরা নিজ নিজ গৃহে বন্দী থাকো, তোমরা জাহেলিয়াতের যুগের মতো মেয়েদের ঘুরে বেরিও না। এই তুমি এত জ্ঞান কোথা থেকে শিখেছো? হ্যাঁ, আমি শিখেছি আমাদের গ্রামে, অর্থাৎ কুরালবার দিনিয়াত মুনাজ্জাম মাকতাব থেকে শিখেছি। সেখানে আমাদের মাওলানা সাহেব আমাদের সকল বিষয়ে জ্ঞান অর্জন করান। তুমিও চলো, তুমিও অনেক ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে। না না, আমার কাছে মক্তব যাওয়ার মতো কোনো সময় নেই। তাছাড়া এখন আমার কাছে অনেক সময় আছে। আমি বুড়ি হয়ে গেলে নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, পর্দা করবো, তখন আমার দরকার। এখন আমার দরকার নেই। বোন তুমি বললে বুড়ি হয়ে গেলে পর্দা করবে, কিন্তু মহান আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকে বেশি পছন্দনীয় করে, তাই তিনি যৌবনের হিসাবটা আগে নেবেন। এছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটুকু ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে সেটুকু অপরের মধ্যে পৌঁছে দাও। তুমি একা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না। আচ্ছা বোন, তুমি কি বলতে চাইছো? আমি দরকার ছাড়া বাহিরে যেতে পারবো না? আমি বেপরদা হয়ে বাইরে ঘুরতে পারবো না? আমি এসব কিছুই মানতে পারবো না। তাহলে তোমাকে একটি কথা বলছি, শোনো। ধরো আমি তোমাকে একটি দোকানে নিয়ে গেলাম, সেখানে কয়েকটি চকলেট খোসা ছাড়ানো অবস্থা আছে, আর কয়েকটি চকলেট প্যাকেট করা আছে। তাহলে তুমি কোন চকলেটটা কিনবে? কেন, পেক করা চকলেটটাই কিনবো। কেন? পেক করা চকলেটটা আছে সেটা খুব সুন্দর, আর বাইরের যে খোসা ছাড়ানো চকলেটটা আছে তাতে কত মশা মাছি ধুলো ময়লা ভরে আছে। আর পেক করা চকলেটটা অনেক দামি বলে মনে হয়, আর পেক করা চকলেটটাই আমি অনেকদিন ব্যবহার করতে পারবো। বোন, এবার তুমি বুঝতে পারবে খোসা ছাড়ানো চকলেটের মতো তোমার জীবনটাই কেমন হবে। প্যাকেট যেমন চকলেটকে নিরাপত্তা দেয়, ঠিক তেমনি বরকা দেবে নিরাপত্তা, সৌন্দর্য, সম্মান। আচ্ছা বোন, আজকালের মা বোনেরা কি এগুলো জানেন না? হ্যাঁ অবশ্যই, অনেকে এগুলো জানেন, তবুও জেনে শুনে পর্দা করে না। মা বোনেরা জানেন যে তারা বেপর্দা হয়ে ঘুরলে, খারাপ কাজ করলে তারা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। হায় হায় বোন, আমার কারণে এতগুলো লোক জাহান্নামে যাবে? না না, আমি আর মন কঠিন গুনাহের কাজ করব না। আজ আমার চোখ খুলে গেছে, এবার থেকেই আমি পর্দা করেই চলবো ইনশাআল্লাহ। বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে নয়, মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। চলো আমরা সকলেই মিলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আচ্ছা বোন আসিয়া, তোমাদের মক্তবে কি আমাকে ভর্তি নেবে? আমিও যেন তোমার মতো মক্তবের ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করতে পারি। হ্যাঁ অবশ্যই, তুমি আমাদের মাওলানা সাহেবের সাথে কথা বলে মক্তবে ভর্তি হয়ে যাও। আচ্ছা, তাই হবে। চলো আমরা সকলেই মিলে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।